বাংলার মাটি ও মানুষের জীবনে ইসলামের প্রভাব কতটা গভীর তা অনুভব করতে হলে আমাদের ফিরতে হবে ইতিহাসের অতলে। কিন্তু কিভাবে এবং কখন এই পবিত্র ধর্ম আমাদের দেশে পৌঁছেছিল, আজ আমরা সেই ঐতিহাসিক কাহিনীর সন্ধান করব। বাংলাদেশে ইসলামের আগমন শুরু হয়েছিল আরব বণিকদের হাত ধরে। সপ্তম শতকে ইসলাম যখন আরব থেকে ছড়িয়ে পড়তে থাকে, তখন এই বণিকরা দক্ষিণ এশিয়ায় বাণিজ্যের পাশাপাশি ইসলামের শান্তির বার্তাও নিয়ে আসেন। চট্টগ্রাম বন্দর ছিল তাদের অন্যতম প্রধান গন্তব্য। তারা শুধু বাণিজ্য করতেই আসেনি, তাদের চরিত্র, ন্যায্যতা ও সততা স্থানীয় মানুষের মনে গভীর প্রভাব ফেলে। তাদের মাধ্যমে এই অঞ্চলে ইসলামের মূল বার্তা পৌঁছে যায়। আরব বণিকদের পরে বাংলায় ইসলামের প্রসার ঘটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সুফি সাধকেরা। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ছিলেন এদের মধ্যে একজন উজ্জ্বল নক্ষত্র। 1303 সালে তিনি সিলেটে আসেন এবং তার আধ্যাত্মিক শক্তি, নম্রতা ও জীবনধারায় মানুষ মুগ্ধ হয়। তিনি শুধু ধর্ম প্রচার করেননি, বরং সমাজের নিপীড়িত ও অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। তার দেখানো পথ অনুসরণ করেই অনেকে ইসলাম গ্রহণ করে। তারপর শুরু হয় মুসলিম শাসকদের প্রভাব। বাংলায় ইসলামের আরও ব্যাপক প্রসার ঘটে মুসলিম শাসকদের মাধ্যমে। দিল্লি সুলতান এবং মুঘল শাসকেরা এখানে ন্যায় বিচার ও সমৃদ্ধির এক নতুন অধ্যায় রচনা করেন। তাদের সময়ে অসংখ্য মসজিদ, মাদ্রাসা এবং দাতব্য প্রতিষ্ঠান গড়ে ওঠে। মুসলিম শাসনের অধীনে বাংলার মানুষ সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিকভাবে উন্নত হয়। বাংলার স্থাপত্য ও সাহিত্যেও ইসলামের গভীর প্রভাব দেখা যায়। এরপরই শুরু হয় ইসলামের মূল্যবোধের প্রসার। ইসলাম বাংলার মানুষের জীবনে শুধু ধর্মীয় আচারের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটি একটি ন্যায়, সহমর্মিতা এবং মানবিকতার জীবনধারা প্রতিষ্ঠা করে। মানুষ দান খয়রাতের মাধ্যমে সমাজের দরিদ্রদের পাশে দাঁড়ায়। গ্রাম থেকে শহর পর্যন্ত প্রতিটি অঞ্চলে ইসলামের শান্তি ও সমতার বার্তা ছড়িয়ে পড়ে। বাংলার সংস্কৃতিতে ইসলামের এই মূল্যবোধ আজও স্পষ্ট। বাংলার আধ্যাত্মিক ইতিহাসে হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি এর নাম এক উজ্জ্বল নক্ষত্র। তিনি ছিলেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর আপন ভাতিজা এবং তারই অনুসারী। শাহপরান রহমতুল্লাহ আলাইহি এর আগমন ঘটে 1303 খ্রিস্টাব্দে, যখন তার চাচা হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটের রাজা গৌর গোবিন্দের অত্যাচারের অবসান ঘটানোর জন্য বাংলায় আসেন। শাহপরান রহমতুল্লাহ আলাইহি ছিলেন অত্যন্ত প্রজ্ঞাবান, ন্যায়পরায়ণ এবং আধ্যাত্মিক শক্তিতে সমৃদ্ধ। সিলেটের খাদিমনগর অঞ্চলে তিনি স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং এখান থেকে ইসলামের দাওয়াত প্রচার করেন। তার শান্তিপূর্ণ দাওয়াত এবং আধ্যাত্মিক জ্ঞানের কারণে বহু মানুষ ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেন। তিনি শুধু ধর্ম প্রচারকই ছিলেন না, তিনি একজন সমাজ সংস্কারক ছিলেন। দরিদ্র ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনে আলোর পথ দেখিয়েছিলেন। তার জীবনধারা, সত্যতা এবং ইমানদারির জন্য তিনি সিলেটের অঞ্চলে এক পবিত্র ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত হন। আজও সিলেটের শাহপরান রহমতুল্লাহ আলাইহি এর মাজার মুসলিম উম্মাহর জন্য এক গুরুত্বপূর্ণ ধর্মীয় ও আধ্যাত্মিক স্থান। হাজারো মানুষ তার মাজারে এসে দোয়া করেন এবং তার দেখানো পথ অনুসরণ করার চেষ্টা করেন। হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি আমাদের শিখিয়ে গেছেন যে ইসলামের প্রকৃত সৌন্দর্য রয়েছে মানবতার সেবা, ন্যায্যতা এবং সহমর্মিতায়। তার জীবন আমাদের জন্য একটি অনুপ্রেরণার উৎস। বাংলাদেশে ইসলামের আগমন একটি ধর্মের প্রসারের চেয়েও অনেক বেশি কিছু। এটি মানবিকতা, ন্যায্যতা এবং শান্তির একটি চিরস্থায়ী বার্তা। আসুন আমরা ইসলামের এই মূল্যবোধকে হৃদয়ে ধারণ করি এবং শান্তি ও সমতার সমাজ গড়ে তুলি।